প্রথম কথা হলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা নিয়ে আমরা এসেছি। কিসের বার্তা? আজকে আমরা এই যে পূজা উদযাপন করছি, শারদীয় পূজা, সকলে আমরা বাংলাদেশী হিসাবে পালন করছি। এটা হলো আমার প্রথম বার্তা। আমার একটা অঙ্গীকার আমি এখানে নিয়ে এসেছি। আপনারা যদি আমাকে সামনে ফেব্রুয়ারি মাসে যে শান্তি একটা সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচন ইনশাল্লাহ হবে, তার মাধ্যমে আমরা 17 বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাব। আপনাদেরকে কথা দিচ্ছি যে পূজার সময় পূজা কাপাসিয়াতে কোনো পূজা মণ্ডপে যেন কোনো পাহারা না লাগে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ করতে হবে। সামাজিক সাম্যের ভিত্তিতে এমনভাবে ইনশাল্লাহ কাপাসিয়াটা চলবে, আমরা সবাই মিলেমিশে চলবো। যদি কোরবানির সময়, যদি রোজার সময় পাহারা না লাগে, আমাদের তাহলে পূজার সময় কেন পাহারা লাগবে, সেই মানসিকতা নিয়ে আমরা ইনশাল্লাহ কাপাসিয়া করবো। এই কাপাসিয়াতে সনাতনী ধর্মাবলম্বীদের মন্দির শ্মশানের সংস্কারের কাজে আমি যেই মন্দিরে যাই, যেখানে যে একটা কথাই শুনি যে এই সংস্কার কাজটা বীর হান্নান স্যার হাত দিয়ে হচ্ছে, অন্য কারো কথা কিন্তু শুনি না। তো আপনাদের সবাইকে আমি ওই ধারাটা বুঝিয়ে রাখতে চাই, যেন যে আমরা সামনে সংসদ নির্বাচনের পরে যদি আমি আসতে পারি, আমার বাবার মতন আমি যেন আপনাদের পাশে থেকে এই ধারাটা রাখতে পারি যে এই শ্মশানের সংস্কার, মন্দিরের সংস্কার সহ সনাতনী ধর্মাবলম্বীদের সর্বোচ্চ নিরাপত্তার চাদরে যেন আমরা সবাই রাখতে পারি, ভাই মিলে, ভাই বোন মিলে থাকতে পারি, সেটাই আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ। সবাইকে ধন্যবাদ। সারা